মধ্যপ্রাচ্যের এককালের বৃহত্তম হ্রদ উত্তর পশ্চিম ইরানের উর্মিয়া হ্রদ। তবে এ হ্রদটি আগামী মাসে মানচিত্র থেকে মুছে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কেন, জানবো ডেস্ক রিপোর্টে। উত্তর পশ্চিম ইরানের উর্মিয়া হ্রদ গ্রীষ্মের শেষ নাগাদ পুরোপুরি শুকিয়ে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে ইরানের পরিবেশ বিভাগের শীর্ষ কর্মকর্তা আহমেদ রেজা লাহিজানজাদে। তিনি জানান ২০২৫ সালের ১ অগাস্ট হ্রদের পানির স্তর ছিল মাত্র ১,৫৬৯.৭৪ মিটার। আয়তন সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ৫৮১ বর্গ কিলোমিটারে, আর ধারণ ক্ষমতা নেমে এসেছে প্রায় অর্ধ বিলিয়ন ঘনমিটারে। এটি গত বছরের তুলনায় তীব্র ও নজিরবিহীন হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। জলপ্রবাহ কমে যাওয়ায় শরৎকালেও পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছেন তিনি। এমনকি পুনরুজ্জীবিত হলেও হ্রদটি আর ১৯৯৫ সালের আদর্শ অবস্থায় ফিরতে পারবে না, যখন এর ধারণ ক্ষমতা ছিল ৩২ বিলিয়ন ঘনমিটার। ২ দশকের সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও স্বল্প তহবিল, আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্বল বাস্তবায়নের কারণে উর্মিয়া হ্রদ পুনর্জীবন পরিকল্পনা বারবার ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে দীর্ঘ খরা এর অন্যতম কারণ। এমনকি কিছু শহরে এখনই পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার ইনস্টিটিউট সতর্ক করেছে, হ্রদটি এখন প্রায় প্রত্যাবর্তনের অযোগ্য পর্যায়ে পৌঁছে গেছে। অতিরিক্ত কৃষি জমি সম্প্রসারণও এই সংকটকে তীব্র করেছে। এবছর ইরানের ৯০% বেশি এলাকা খরার মুখে। বৃষ্টিপাত এবং প্রাকৃতিক জলাধার দ্রুত কমছে। বিশেষজ্ঞদের মতে উর্মিয়া হ্রদ এবং জায়ান্দে রুদ নদীর মতো প্রধান জলাশয় হারিয়ে গেলে ইরানের অর্থনৈতিক ও পরিবেশগত সংকট ভয়াবহ হয়ে উঠবে। পানির সংকট শুরু হলে তা মোকাবিলা করা হবে প্রায় অসম্ভব, কারণ মধ্যপ্রাচ্যের বহু দেশই ইতিমধ্যে সুপেয় পানির তীব্র ঘাটতিতে ভুগছে। সানি আহমেদ, নাগরিক।